জ্বর এসছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা। আমি এই কয়েকদিন জাস্ট শুধু কান্না করেছি ব্যথায়। হ্যালো এভরিওয়ান, তো আজকে ভিডিওতে দেখো কোনো রকম ইন্ট্রো নেই, মুখে কোনো হাসি নেই, আর আমার মুখ চুখ দেখে তো বুঝতে পারছো আমার অবস্থা। শরীরটা খুবই খারাপ, খুবই বলতে খুবই খারাপ। এখনও অবধি ঠিক হয়নি। ভিডিওটা যদিও 3-4 দিন আগের ভিডিও, আমি এডিট করে উঠতে পারছিলাম না। এখনও আমার শরীরটা এখনও অবধি ঠিক হয়নি, তবে এডিট এখন করতে বসেছি। জানি না আমি কখন এডিট শেষ করতে পারবো, কবে পোস্ট করব। তো আমার বর এসেছিল আগের দিনকেই ও এসছে। শরীরটা ভীষণ খারাপ আমার, মার, দুজনেরই। মার তো শরীর প্রচণ্ড দুর্বল, সেলাইন টেনেছে মা। আর আমার তো এদিকে মাজা পা দিয়ে এত ব্যথা, জ্বর, কি বলবো। তো যাই হোক, বর গেছিলো সকালে বাজারে, তো বাজার থেকেও সমস্ত কিছু বাজার করে এনেছে। আর এখানে দেখো রসুন ছাড়াতে বসেছে। অ্যাকচুয়ালি মাংস রান্না হবে, সেটা ওই করবে, তো সেই কারণে সব গুছিয়ে রাখছে। আর এদিকে সকালবেলা বোন রান্না করেছিল ডাল, আলু সেদ্ধ, আর এখানে যে পেঁয়াজির বড়া, তো সেটা দিয়ে সকালে খাওয়া হয়েছে। আর মার এই যে আগের দিনকে সেলাইন চলেছে, সকালবেলা এসে ইয়েটা খুলে দিয়ে গেছে, চ্যানেলটা। আর এখানে সব মায়ের ওষুধ এগুলো, তো সেটাও আমি বের করে দিচ্ছি। এখন যেভাবেই হোক দুজনকে সামলাতে হবে। এদিকে শরীর আমারও ভালো না, মারও ভালো না। তো এখানে মাকে আমি সব ওষুধগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে খাবে না খাবে সেটাই। আর এই যে সেলাইনের বোতল দেখতে পাচ্ছ, এই দুটো সেলাইন কালকে টেনেছে মা। এখানে প্রাইভেটে ডাক্তার দেখানো হয়েছিল, ওখান থেকে এসে বাড়িতে সেলাইন দিয়ে গেছিলো। আর এই দেখো আমার শিঙি মাছও এনেছে। অ্যাকচুয়ালি শরীরটা দুর্বল, রক্ত কম আমার, তো সেই কারণে ও শিঙি মাছ এনেছিলো আমার জন্য। এবার অতটা তো লাগবে না একার জন্য, তো কিছুটা তুলে রেখেছিলাম ফ্রিজে। আর কিছুটা রান্না বলতে গেলে আমি সব গুছিয়ে দিয়েছিলাম বোনকে, বোন করেছে। আর এদিকে দেখো আমার বর বসেছে মাংস রান্না করতে। ও কয়েকদিন ধরে আমাকে বলছে যে আমি মাংস রান্না করব, তুমি আমাকে বলে দিও ফোনে যে কেমন কীভাবে করতে হয়। এবার সেটা যে আমার শরীর খারাপ হয়ে যাবে এরকমভাবে ও এখানে এসে করবে, সেটা না ও জানতো না আমি জানতাম। তো ওটা হয়তো খেতে ইচ্ছে করেছে মাংস, ও নিজেই সব নিয়ে এসছে, গুছিয়েছে। তাও আমি একটু পাশে বসে বসে ছিলাম, যেভাবে ওভাবে করো, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে ও করবে না। ও একটা ভিডিও দেখেছে ইউটিউব থেকে, সেই ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেইভাবেই করবে। আমাকে শুধু বলছে তুমি আমাকে একটু ওই জিনিসপত্র কোথায় কী আছে মশলাপাতি সেটা আমাকে বলে দাও। আর আমি বলছি দাও একটু। ও খুন্তিটাও নাড়তে পারে না লাইফে, ফার্স্ট টাইম আজকে কিছু ওই মাংসটাও রান্না করেছে, এর আগে কখনো কোনো কিছু রান্না করেনি। তো ঠিকমতো পারছে না। আমি বলছি দাও আমি একটু করে দিই বা একটু নেড়ে টেড়ে দিই। তা বকবক করছে যে তুমি এখান থেকে যাও, তুমি ওঠো, তোমাকে কিছু করতে হবে না, আমি করে নেব। তো আমি একটু পাশে বসে বসে বলে দিচ্ছিলাম, আর জিনিস সব আগিয়ে টাগিয়ে দিচ্ছিলাম। আর ওই যে আমার সাথে একটু বকবকও করছে। আমি বলছি হচ্ছে না, পারছো না। তা আমাকে বলছে আবার যে হলো তুমি জানো বলে কি বেশি ভাব নিচ্ছ, আমি তোমাকে গাড়ি চালাতে দিলে তুমি পারবে, এইসব বকবক করছিল আমার সাথে। তো যাই হোক, আমি ছেড়ে দিয়েছি ওকে ওর মতো, আমি যা ভালো লাগে করো। আর দেখো আমাকে বলেছে, আমাকে শুধু যেটুকু বলেছে আমি সেটুকু করেছি। মাংসগুলোকে একটু ভেজে নিয়েছিল তেলে, ভিডিও দেখে করছে ওরকমভাবেই। আর আমাকে বলেছে দই বা মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে দাও, ভিডিওতে যেই মশলাগুলো বলেছে সেগুলো দিয়েই ম্যারিনেট করতে হবে। তাছাড়া নিজে থেকে কোনো এক্সট্রা মশলা আমি দিতে পারবো না, সেটা আমাকে বলে দিয়েছে যে তুমি কিন্তু নিজে থেকে কোনো কিছু এক্সট্রা দেবে না, যেরকম বলেছে ভিডিওতে তেমনই করবে। তো ঠিক আছে, আমি সেই মতোই সব কিছু করে দিয়েছি ওখানে বসে বসে। তারপর আমি বসতেও পারছিলাম না, আমার যা মাজাটা ব্যথা করছিলো, আমি উঠে চলে এসেছি। তারপর ও করেছে ওর মতো রান্না, ভিডিও দেখতে দেখতে। মশলাটা শুধু পেস্ট করে দিয়েছিলাম, আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, আর বাকি যা কিছু করার ও করেছে। কিন্তু সত্যি কথা, ফার্স্ট টাইম ও মাংস রান্না করলো, লাইফে ফার্স্ট টাইম মাংস কি কিছু যেটা রান্না করেছে এটাই ফার্স্ট মাংস রান্না করেছে। কিন্তু দেখে তোমরা বলবে, দেখে মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম কেউ রান্না করেছে। আর খেতেও ভালো হয়েছিল, যদিও আমার জ্বরের মুখে আমি সেরকমভাবে টেস্ট বুঝতে পারছিলাম না, কিন্তু মোটামুটি আমার ভালোই লেগেছে, সবাই ভালোই বলেছে খেয়ে। আর এই যে টেলে একদম শিঙি মাছের ঝোল, বোনকে বলেছিলাম করতে, আমি সব গুছিয়ে দিয়েছিলাম, তাই করেছে। তো কালকে একটু ভিডিও শ্যুট করেছিলাম, ভিডিও বলতে আমার রান্না করছিল সেটাই একটু ভিডিও করেছিলাম। জানি না আমি এটা পোস্ট আদৌ করবো কি করবো না, সেটা আমি নিজেও জানি না। এই ভিডিওটা
ফোনটা আমি হাতে ধরতেও পারছি না, শরীরটা এতটা খারাপ। মার শরীর তো খারাপই, বাড়িতে ঘরে বসে সে লাইন টেনেছে, আর তার মধ্যে আমারও ওই সময় এখন জ্বর এসছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, মানে ওই ব্যথার কারণেই আরও বেশি জ্বরটা আসছে আমার, মানে মাজা থেকে পা থেকে এত ব্যথা। এখন তোকে একটু রেডি হয়েছি, মাসির বাড়িতে যাব। মাসিরা এসেছিলো যেদিন প্রথম দিন মানে মা সেলাইন চলেছে, সেই দিন আমারও খুব শরীর খারাপ ছিল, মাসিদের ফোন করা হয়েছিল, মাসি দিদা সবাই এসেছিলো। মাসি অনেক দিন ধরেই বলছিল আয় দুদিন ঘুরে যা। আসলে এই বাড়িতে এত গরম না, ওই ঠান্ডা গরমে সবার জ্বর ঠান্ডাতে মানে এরকম শরীরটা খারাপ হয়েছে। আর বোন একা হাতে কতই বা করবে, ও সেরকমভাবে রান্না বান্না করতে পারে, হয়তো বলে বলে দিতে হয় তাহলেও করে, আর বলার মতো মানে শক্তিও নেই, দেখিয়ে দেওয়ার মতো শক্তিও নেই মার আমার কারোরই। এখন না পেরে মাসির বাড়িতে যাচ্ছি, আমার বর এসছে, ও বোনকে আর মাকে নিয়ে গেল, ওদের নামিয়ে তারপর আবার আসবে, এসে আবার আমাকে নিয়ে যাবে। তো রেডি হয়ে বসে আছি, আসুক, আর আবার চলে যাবে আজকে। ওর এই মাসে তো আসার কথাই ছিল না, যেহেতু আমার আর মার দুজনেরই শরীরটা এতটা খারাপ হয়ে গেছে হট করে, সেই কারণে ওর আসা। আর হলো এর পরের মাসে অনেকবার ওকে আসতে হবে, এর পরের বার অনেক কাজ আছে, পরের মাসে আমরা ঘরটা চেঞ্জ করবো, ওই বাড়িটা বলতে পারি এই বাড়ির জন্যই আরও বেশি শরীরটা আমাদের খারাপ হয়ে গেছে। এই যে সিঁড়ি ভেঙে ওঠা নামা, তার মধ্যে এত গরম থাকা যায় না এই ঘরে। তিনতলার উপরে তো সারাটা দিন রোদ থাকে, ঘরটা খুব গরম হয়, রাত্রেবেলা তো পুরো গরম হয়ে থাকে, তো জাস্ট আর সহ্য হচ্ছে না। আর তার মধ্যে এই ওঠা নামা করা, আমার এই অবস্থায় আমার তো মানে মাজা দিয়ে পা দিয়ে পুরো ফেটে যাচ্ছে। আমি এই কয়েকদিন জাস্ট শুধু কান্না করেছি ব্যথায়। তখন একটু শরীরটা ভালো, মানে একটু ভালো বলতে ব্যথাটা একটু কমে যখন, তখন একটু ভালো লাগে, আবার যখন ব্যথাটা বাড়ে তখন আবার ব্যাস, না আমার ওঠার ক্ষমতা থাকে না কথা বলার ক্ষমতা থাকে। তো মাসির বাড়িতে যাচ্ছি, মাসিরা ফোন করেছিল যে আয় দুদিন এখানে থেকে যা, শরীরটা ভালো হোক তারপর বাড়ি যাস। তো যাই দেখি, এরপর আর ভিডিওটা আমি মানে দেখা যাক, যদি পারি, যদি শরীরটা ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার করব, আর না হলে করবো না। আর এই ভিডিওটা আমি পোস্ট করবো কিনা আমি সত্যি আদৌ জানি না, কি বলছি না বলছি সেটাও বুঝতে পারছি না। তো তখন মাসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তখন আবার আমার পাটা যন্ত্রণা করছিল বলে আমি ঘুমাতে পারছিলাম না। তো ওইদিকে আবার আমার বর পাটা টিপতে টিপতে ও নিজেই বেচারা ঘুমিয়ে পড়েছে। আসলে এই 2 দিন রাত্রেবেলা আমি তো ঘুমাতে পারছি না ব্যথার জন্য, আর ও বেচারা আমার জন্য ঘুমাতে পারেনি। ও মানে বসে বসে এরকম মালিশ করেছে পায়ে, আর ওর শরীরটাও ক্লান্ত ছিল, যেই কারণে ও বেশ ঘুমিয়ে পড়েছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, আর সকালবেলায় বেরিয়ে যাবে বলছিল, যেহেতু আবার এখানে এসেছিলাম বলে তাই আর বেরোতে পারিনি, নিয়ে এসেছিলো আমাদেরকে। তো এই যে বেরোনোর সময় কিছু বলতে চাইছিল, কিন্তু আমি ক্যামেরা অন করে রেখেছি বলে আবার হাসছে। এখনও বেরিয়ে যাবে, আসবে 2 দিন পর আবার ও আসবে, দরকার বললামই যে পরের মাসে অনেকবার আসার মানে আছে ওর, এই মাসে তো আসার কথা ছিল না, জাস্ট শরীরটা আমাদের খারাপ হয়ে গেছে বলে ওর এরকম ছুটে ছুটে আসতে হয়েছে। তো বাড়ি যাচ্ছে, বেরিয়ে গেল বাড়িতে, বাইক নিয়েই তো আসে, তোমরা এর আগেও দেখেছো, তোমাদেরকে বলেছি যে ও যখন আসে বাইক নিয়েই আসে, সুবিধা হয় একটু এদিক ওদিক যাওয়া টাওয়া বাইক নিয়ে আসলে। আর ও বেরিয়ে যাওয়ার পর মাসিদের বাড়ির সামনেই রাস্তাতে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেলবেলার দিকে, মেঘলা মেঘলা বেশ করেছিল ওয়েদারটা, মেঘলা মেঘলা ছিল। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব